আপনারা জানেন যে লক্ষ্মীপুর পৌরসভা একটি ক শ্রেণীর পৌরসভা। সেই হিসেবে সম্প্রতিকালে পরিবর্তিত পরিস্থিতির কারণে লক্ষ্মীপুর পৌরসভায় প্রশাসক নিয়োগ হয়েছে। আমরা সেই ধারাবাহিকতায় প্রশাসকের দায়িত্ব গ্রহণ করি। আমি উপপরিচালক হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করি এবং দায়িত্ব গ্রহণের পরে আমি যেটা দেখতে পাই, লক্ষ্মীপুর পৌরসভার ২৬ কোটি ৮৩ লক্ষ টাকার মতো ঋণ আছে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তিবিশেষের কাছে। তো প্রথমেই চেষ্টা করি যে সুন্দর সুশৃঙ্খলভাবে পৌরসভাটা পরিচালনা করার জন্য। এজন্য সর্বত্র আমি চেষ্টা করি নিয়মের মধ্যে যাতে চলে। এজন্য ফাইলপত্র থেকে শুরু করে স্টাফদের যে ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন সবকিছু মিলে আমি সুশৃঙ্খলভাবে পৌরসভা পরিচালনা করি এবং পৌরসভার যে আয় হয় মাসে, সেই আয় থেকে যে সঞ্চয় হয়, এই সঞ্চয়ের মাধ্যমে আমি গত ১০ মাসে প্রায় ৬ কোটি টাকা পরিশোধ করেছি, ঋণ পরিশোধ করেছি। তার পাশাপাশি লক্ষ্মীপুর পৌরসভার যে স্থানে ছিল, আপনারা নিশ্চয়ই জানেন, উত্তর মোহনীতে একটি ভাড়া ভবনে, এবং এটি আসলে পরিবেশটা একান্তই একটি দপ্তরের পরিবেশ না, খুবই অকওয়ার্ড একটা পরিবেশ ছিল। তো এটি আমাকে পীড়া দিয়েছে। আমি একটি প্রজেক্ট নিয়েছি পৌরসভার নিজস্ব অর্থায়ন, যেটা রাজস্ব তহবিল থেকে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা ওই নিজস্ব ভবন আধুনিক পৌর বিপণন বিতানের ৪ তলায় লক্ষ্মীপুর পৌরসভা স্থানান্তর করি এবং ওখানে স্থানান্তরের প্রেক্ষিতে জনগণের মধ্যে একটি পজিটিভ একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। কারণ ওখানে আমরা স্থানান্তর করেছি যে ওখানে জনবান্ধব একটি অফিসে রূপান্তরিত করেছি। ওখানে মানুষজন যাতে গিয়ে সেবা নিতে গিয়ে বসতে পারে, বসার ব্যবস্থা রয়েছে, পানির সুব্যবস্থা রয়েছে, তারপর নামাজের সুব্যবস্থা রয়েছে, সেবা প্রার্থীরা যাতে সহজেই খুঁজে পায় তাদের সেবাটা কোথা থেকে সেবাটা নিবে, এই নির্দেশনা রয়েছে। তাছাড়া সিটিজেন চার্টার, যেটিকে বলি আমরা, নাগরিক সনদটি টানিয়ে দেওয়া হয়েছে। একটি কালেকশন বুথ করা হয়েছে, যে কালেকশন বুথের মাধ্যমে সহজেই নাগরিকগণ যে সেবা ফিটা দিতে পারে ওই ফ্লোরে থেকেই। তাছাড়াও নান্দনিকভাবে পৌরসভাকে সাজানো হয়েছে। এখন সকলেই মনে করে যে এটি সুষ্ঠু সুন্দর পরিবেশ, এবং যে কোনো দপ্তরের সেবা প্রদানের পূর্ব শর্ত হচ্ছে কর্মপরিবেশ। আমরা কর্মপরিবেশটি অনেক সুন্দর করেছি। আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই, দেখেন, গিয়ে কর্মপরিবেশটি দেখে আপনারা মুগ্ধ হবেন আশা করি। তাছাড়া লক্ষ্মীপুর পৌরসভার একটি আকর্ষণীয় বিষয় আমরা করেছি, যেটি হচ্ছে পৌর লাইব্রেরি। এটি পাবলিক লাইব্রেরি হিসেবে আমরা ব্যবহার করছি, সকলে এটিতে যেতে পারবে। একটি আধুনিক পৌর লাইব্রেরি করেছি। এই পৌর লাইব্রেরিটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে সকল পৌরসভার নাগরিকদের জন্য। সার্বিকভাবে লক্ষ্মীপুর পৌরসভার কর্মপরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল হয়েছে বর্তমানে। পাশাপাশি যারা কর্মচারী আছে তাদের মধ্যেও বিভিন্ন মানসিকতার পরিবর্তন হয়েছে। আর লক্ষ্মীপুর পৌরসভার যারা রিটায়ারমেন্টে গিয়েছিল, এরকম ২৬ জন স্টাফের প্রায় ৬ কোটি টাকার মতো বকেয়া ছিল। এই বকেয়াটিরও প্রায় ২.৫ কোটি টাকা আমি বকেয়া পরিশোধ করেছি। তাছাড়া লক্ষ্মীপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে ২টি জায়গা কেনা হয়েছে। একটি কলোনি করা হবে যারা পরিচ্ছন্নতা কর্মী আছে, আর একটি ডাম্পিংয়ের জন্য প্রায় ৮০ লক্ষ টাকার মতো জায়গা কেনা হয়েছে। এর মধ্যে সব মিলে আমরা লক্ষ্মীপুর পৌরসভা একটা ভালো অবস্থানের দিকে যাচ্ছি। যদি আপনাদের সহযোগিতা পাই, তাহলে নিশ্চয়ই পরবর্তী সময়গুলিতে আরও উত্তরোত্তর সফলতা দেখতে পাবেন পৌরসভার। ধন্যবাদ সবাই।